সময়ের সাথে সাথে মহারাজ কৃষ্ণচন্দ্রের বয়স বাড়তে থাকে। তিনি প্রায় বৃদ্ধ হয়েছেন। বয়স তো আর কম হয়নি। একদিন সকালে তিনি গোপালকে সাথে নিয়ে নদীর ধারে ঘুরতে বেরোলেন। হঠাৎ মহারাজা গোপালকে বললেন, ওহে গোপাল, আমার যে আর ভালো লাগছে না। তোমার সাথে নদীর ধারে ঘুরতে এসেও মনটা যেন শান্তি লাগছে না। আর ফষ্টি নষ্টি ভরামি এসব আর ভালো লাগছে না। রসালাপ আর রসিকতায় সারাটা জীবন কেটে গেল। এবার ভাবছি একটু ধর্মকর্মে মন দেব। মহারাজা কৃষ্ণচন্দ্র এইভাবে গোপালের সাথে আলাপ আলোচনা করতে করতে অবশেষে রাজপ্রাসাদে ফিরে যায়। নদীতে যাওয়া থেকে রাজপ্রাসাদে ফিরে আসা পর্যন্ত মহারাজা কৃষ্ণচন্দ্র যা যা বললেন তার উত্তরে গোপাল পুরো স্তব্ধ। গোপাল একটি কথাও বললে না। রাজপ্রাসাদে এসেও মহারাজের কথা শুনে গোপাল স্তব্ধ হয়ে বসে রইল। একটা উচ্চবাক্যও করল না। সভা ভঙ্গ হওয়ার পর গোপাল একেবারে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গোপাল রাস্তা দিয়ে আসার পথে কারো সাথে একটি কথাও বললে না, সোজা ঘরের ভেতর চলে গেল। বাড়িতে এসেও গোপাল কারোর সাথে কথা বলে না, একেবারে গায়ে ছাপটাপ মেখে চুপচাপ চোখ বুজে বসে থাকে। স্বামীর ব্যাপার স্যাপার দেখে গোপালের স্ত্রী তো অবাক। ও মা, এই মিনসের আবার কি হলো? এ তো দেখি কথাই বলে না, মুখে কুলু পেটে রেখেছে। কি গো, বাড়ির কোনো কাজকর্ম কিছু করছো না? কদিন তোকে রাজসভাতেও যাচ্ছ না, বলি ব্যাপারখানা কি? গোপাল গভীর স্বরে স্ত্রীকে বললে, দেখছো না আমি ধ্যান করছি? ভালো চাও তো আমার তপস্যায় বিঘ্ন ঘটিও না। এখানে বসে সাধনা করছি। এতেও যদি তুমি বিঘ্ন ঘটাও তাহলে একেবারে সন্ন্যাসী হয়ে আমি বনে চলে যাব। ধুত্তর এই সংসার। এ কি সর্বনাশ! গোপালের কাণ্ড কারখানা দেখে গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে সব কথা গিয়ে রাজার কাছে বলল। হায় হায় মহারাজ, গোপাল যে মুখে কুলু পেটেছে, একটা কথাও বলছে না, ঘরের কোনো কাজকর্ম বাজার ঘাট কিছু করছে না, আপনার রাজপ্রাসাদেও আসছে না। বুঝতে পারছি না কি হয়েছে। গোপালের স্ত্রীর মুখে সব কথা শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের বাড়ি হাজির হলেন। গোপাল, তোমার স্ত্রীর মুখে সব শুনলাম। এটা কি হচ্ছে কি গোপাল? গোপাল চোখ বুজেই বলল, মহারাজ, আমি এখন ধ্যান করছি। ধ্যানের মতো এমন চরম আনন্দ আর কিছুতে নেই মহারাজ। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, সাধন ভজন নিয়ে উপহাস করো না। মহারাজ, আমি মোটেই উপহাস করছি না। কদিন থেকে তপস্যা করে বুঝেছি সংসার বড়ই অসার, ভগবান সত্য। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, দেখো গোপাল, ভাড়ামি তোমার চিরকালের অভ্যেস। তুমি তপস্যা করবে কি? গোপাল মুচকি হেসে মহারাজকে বললে, মহারাজ, ভাড়ামি শোনা যে আপনার চিরকালের স্বভাব। সেই মহারাজই যদি ধর্ম কর্মে মন দিতে পারেন
আমি বা তপস্যা করতে পারবো না কেন? মহারাজ তখন বললেন, ঢের হয়েছে গোপাল, তুমিও তপস্যা করতে পারবে না, আমিও ধর্মে কর্মে কোনোদিন মন দিতে পারবো না। ধর্মকর্ম আমাদের জন্য নয়। তুমি চিরজীবন ভাঁড়ামি করেই যাবে এবং আমিও না শুনে থাকতে পারবো না। ভেবেছিলাম ধর্মে কর্মে মন দেব, কিন্তু পারলাম কই, মনটা হাঁসফাঁস করে উঠল। গোপাল তপস্যা ভঙ্গ করে বললে, পথে আসুন মহারাজ। আজকের গল্প গোপালের তপস্যা। গল্পটি এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।